এই বিজয় মাস পয়লা ডিসেম্বর, আমরা অ্যাকচুয়ালি এই বিজয় মাসটা একটা আনন্দের মাস। এই মাসে আমরা বিজয় অর্জন করেছিল আমাদের বীর মুক্তিযোদ্ধারা। একটা পাক হানাদার বাহিনীদেরকে, দূষরদেরকে প্রতিহত করে এই দেশ স্বাধীন করেছিল। এই মাসটা আমাদের আনন্দের মাস। এই মূলত আজকের এই বিজয় র্যালিটা হচ্ছে গিয়া আমরা 2005 থেকে কিন্তু বিজয় র্যালিটা শুরু করেছিলেন আমাদের জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিলেট জেলা ইউনিটে শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েলের নেতৃত্বে। আমরা 2005 থেকে এই বিজয় র্যালিটা আমরা আরম্ভ করেছিলাম। অদ্যাবধি এই বিজয় র্যালিটা অব্যাহত আছে এবং আমাদের সাথে আরও যোগ হয়েছে 71-এর ঘাতক দলা নির্মূল কমিটি সিলেট জেলা এবং মহানগর। তাই এই মাসটা অতি আনন্দের মাস। বিজয়ের মাসটা আমরা এইভাবেই বরণ করে নিব প্রতি বছরই। বিজয় র্যালিতে তরুণ প্রজন্ম যোগ দিচ্ছে, কেমন লাগছে? অতি আনন্দে। আজকে বিভিন্ন স্কুল থেকে দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্ম যারা আছে এরাই যোগ দিচ্ছে এবং বিভিন্ন পেশাজীবী সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনগুলো এই বিজয়ের মাসে যোগ দিচ্ছে। তাই আমাদেরকে অ্যাকচুয়ালি খুবই আনন্দ সহিত এই দিনটাকে আমরা পালন করে যাচ্ছি। আমাদের বাচ্চাদের নিয়ে 100 জনের উপরে ছিল আমাদের বাচ্চা, যারা সবাই মুজিবপুর পড়ে এসেছিল, যাতে মুক্তিযুদ্ধের একটা চেতনা তাদের ভিতরে জাগ্রত হয়। তারা এখানে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হয়েছে তাদের ভিতরে। আমাদেরও খুব ভালো লাগছে তাদেরকে নিয়ে আসতে পেরে। আজকে বিজয়ের মাস ডিসেম্বর বরণে জেলা প্রশাসনের উদ্যোগে এবং নির্দেশনায় আমাদের সরকারি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয় বিজয় র্যালিতে অংশগ্রহণ করে। এতে আমি মনে করি শিশুরা স্বাধীনতা সম্পর্কে জানতে পারবে এবং এদের ভিতরে দেশপ্রেম জাগ্রত হবে। এবং আমার বাচ্চারা 100 জন স্টুডেন্ট মুজিবপুর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে র্যালিতে উপস্থিত হয়েছে। পাশে তরুণ প্রজন্ম যখন বিজয়ের র্যালিতে অংশগ্রহণ করে তাদের মধ্যে দেশপ্রেম উদ্বুদ্ধ হয় এবং তারা দেশকে ধারণ এবং লালন করতে পারে, মনের মধ্যে দেশকে ধারণ এবং লালন করতে পারে, স্বাধীনতা সম্পর্কে জানতে পারে, স্বাধীনতার সময় মুক্তিযোদ্ধারা কীরকম কষ্ট করেছেন সেইটা বাস্তবে উপলব্ধি করতে পারে। আজকে তো বিজয়ের মাস, এই বিজয়ের মাসে যে নতুন প্রজন্ম বিজয় মিছিলে এসেছে, কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা আনন্দের বিষয়। আমরা মুক্তিযোদ্ধা লাগে, আমরা দৌড়তে আছি আর সেটা করবো। আমরা জীবনে তো এই জয়ছে, তখন বাকি বাদ যারা আছে এখন এরাই করছে পালন। আপনারা কীভাবে যুদ্ধ করেছেন, একটু সংক্ষেপে যদি বলতেন। আমরা তো যুদ্ধ হচ্ছে সাফাইয়া করছি জঙ্গলে থাকতে, কোনো উপায় নাই, জঙ্গলে থাকে সারা ভাঙে আমরা সদিতে পারবো না। আর আমরা যদি এরা গাছ না দিতাম দেশের মানুষও একবারে ধ্বংস মানুষ এখন শুধু মাঝে রাখো নিজের কল্পনা আছে। আমরা করছি আমরা ভালো তখন বাকি বাড্ডা ওখানে মানুষ যারা আছে হচ্ছে আমরা নীরবে যাব না, আর চলমান থাকবে আমাদের এই স্বাধীনতার চেতনার আন্দোলন দীর্ঘজীবী হবে। জেলা প্রশাসনের এই যে আয়োজন, তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেয়া, সেখানে মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করছে, তরুণ প্রজন্ম প্রশাসনিক, এটি প্রতি বছর হয়ে থাকে। আমাদের সরকার এখন মুক্তিযুদ্ধের সরকার, প্রশাসন ও মুক্তিযুদ্ধের পক্ষে, তো তারা সবাই আয়োজন করেছে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা ব্যতিক্রম ধরনের একটা অনুষ্ঠান শুধু সিলেটেই হয়ে থাকে, সবাই উজ্জীবিত আনন্দ।